শরণাপন্ন হওয়া উচিত। শরণাপন্ন হওয়া উচিত। হ্যাঁ বলুন বলুন। হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। আমাদের অনাকাঙ্ক্ষিত জীবনের জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাবার জন্য সদ্গুরু শরণাপন্ন হওয়ার নির্দেশ সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া হয়েছে। জনজাগতিক ক্লেশ হচ্ছে দাবানলের মতো, যা আপনা থেকেই জ্বলে ওঠে। বৈদিক সাহিত্য উপদেশ দিচ্ছে যে জীবনের কিংকর্তব্য বিমূঢ়তা সমাধানের জন্য এবং সেই সমাধানে বিজ্ঞান হৃদয়ঙ্গম করবার জন্য গুরু পরম্পরা ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন যে সদ্গুরু তাঁর শরণাপন্ন হতে হবে। উদাহরণ দিচ্ছি প্রভু, হিরণ্যকশিপু যখন তপস্যা করবার জন্য মন্দরাচলে গমন করেছিলেন, তখন দেবতাদের সঙ্গে যুদ্ধে দৈত্যদের পরাজয় হয়। হিরণ্যকশিপুর পত্নী কয়াধু তখন গর্ভবতী ছিলেন। দেবতারা ভ্রান্তিবশত তার গর্ভস্থ সন্তানকে আরেকটি দৈত্য মনে করে তাকে বন্দী করেছিলেন। দেবতাদের পরিকল্পনা ছিল জন্ম হওয়া মাত্রই তাকে তারা হত্যা করবে। কয়াধুকে যখন দেবতারা স্বর্গলোকে নিয়ে যাচ্ছিলেন, তখন নারদ মুনির সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি কয়াধুকে এইভাবে নিয়ে যেতে বাধা দেন এবং হিরণ্যকশিপুর ফিরে না আসা পর্যন্ত তাকে তার আশ্রমে স্থান দেন। নারদমুনি আশ্রমে কয়াধু তার গর্ভস্থ শিশু সন্তানের সুরক্ষা প্রার্থনা করেন। নারদমুনি তাকে আশ্বাস প্রদান করেন এবং আধ্যাত্মিক জ্ঞান উপদেশ দেন। প্রহ্লাদ মহারাজ গর্ভস্থ শিশু হওয়া সত্ত্বেও নারদমুনি সেই উপদেশ অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করেছিলেন। চিন্ময় আত্মা সর্বদাই জড়দেহ থেকে ভিন্ন। জীবের চিন্ময় স্বরূপের কখনো পরিবর্তন হয় না। প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে অবস্থানকালে নারদ মুনির কাছে ভগবত ভক্তির উপদেশ প্রাপ্ত হয়েছিলেন। যে ব্যক্তি সদ্গুরুর নির্দেশ অনুসারে ভগবত ভক্তিতে যুক্ত হন, তিনি তৎক্ষণাৎ মুক্ত হন এবং মায়া বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি সমস্ত অবিদ্যা ও জড়বাসনা থেকে পরিত্রাণ লাভ করেন। এটি হচ্ছে সদ্গুরুর সুফল। অসৎগুরুর একটা বলছি প্রভু, অসৎগুরুটা হিরণ্যকশিপুর কথাটাই বলা যায়। অসৎগুরু কথায় বলা যায় হিরণ্যকশিপুর গুরু নয়, পুরোহিত শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড অমর্কের হস্তে প্রহ্লাদ মহারাজের শিক্ষাভার অর্পণ করেছিলেন। সেই শিক্ষকেরা বালক প্রহ্লাদকে রাজনীতি, অর্থনীতি আদি জড়জাগতিক বিষয়ে শিক্ষাদান করার চেষ্টা করেছিলেন। শত্রু এবং মিত্রের ভেদ দর্শন করার চেষ্টা করেছিলেন। যদিও প্রহ্লাদ মহারাজ পূর্ব থেকেই শাস্ত্র শিক্ষায় শিক্ষিত না থাকতেন, তাহলে নারদ মুনির কাছ থেকে তিনি নিঃসন্দেহে ষণ্ড এবং অমরকের শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি আরেকটি ওষুধ তৈরি হতেন। এটি অসৎ গুরুর গ্রহণের কুফল বলে আমি মনে করি। ঠিক আছে বলুন। ওকে, অনেক বড় বিস্তৃত ভাবে বললেন। সদ্গুরু গ্রহণের সুফল এবং অসৎগুরু গ্রহণের কুফল। সদ্গুরু পারমার্থিক পথের সন্ধান দেন। সদ্গুরু শিষ্যকে পারমার্থিক পথের সন্ধান দিয়ে পারমার্থিক জগতে নিয়ে যেতে সমর্থবান। আর অসদ্গুরু সে নিজেই প্রতারিত, আর সে তার শিষ্যদেরও প্রতারণা করে গুরু শিষ্য উভয় মিলে নরকগামী হয়। তো যাই হোক, মাতাজি অনেক ডিটেলসভাবে বলেছেন প্রহ্লাদ মহারাজের সদ্গুরু হিসেবে নারদ মুনির উপস্থাপনা করেছেন। নারদ মুনি কীভাবে তাকে ভগবত ভক্তির শিক্ষা প্রদান করেছেন, যাতে প্রহ্লাদ মহারাজ নারদ মুনির শিক্ষাই গ্রহণ করে মহাভাগবতে পরিণত হয়েছেন। এক মহাভাগবতের শিক্ষা গ্রহণ করে প্রহ্লাদ মহারাজ তিনিও মহাভাগবতে পরিণত হয়েছেন। শাস্ত্রে রয়েছে এবং জীব গোস্বামী পাদ বলছেন যে সৎসঙ্গাত পূর্ব বামনপি গুরু। জীব গোস্বামী পাদের একটি সূত্র, সৎসঙ্গাত পূর্ব বামনপি গুরু, মানে সাধু সঙ্গের প্রভাবে বা মহৎ ব্যক্তির আশ্রয়ের প্রভাবে, মহৎ ব্যক্তির সান্নিধ্যের প্রভাবে বামন ব্যক্তি মানে ক্ষুদ্র ব্যক্তি তিনিও গুরুতে পরিণত হতে পারেন। তো এইরকম মহৎ ব্যক্তিদের চরণাশ্রয়ের ফলে মহাভাগবতের কৃপার প্রভাবে যে কোনো ব্যক্তিও এই ভগবত ভক্তি রাজ্যে উন্নীত হতে পারেন। সাধু সঙ্গ বা সদ্গুরুর
এটাই বিশেষ বৈশিষ্ট্য যে তিনি তাকে তার কৃষ্ণ ভাবনামিত রাজ্যে পৌঁছে দেওয়ার যোগ্যতা সম্পন্ন। আর অসৎ গুরু তো পারমার্থিক রাজ্যে তার তো প্রবেশ হয়নি। যে মনে করুন একটু ধর্মপথে উঠেছে, সে যদি কোনোভাবে অসৎ গুরুর সাহচর্য পায় বা দুর্ভাগ্যবশত অসৎ গুরুর শিষ্য হয়ে বসে, তাহলে তার এই মনুষ্য জীবনটা ওখানেই নাশ হয়ে যায়। কোনো পারমার্থিক অগ্রগতি নয়, উপরন্তু নরকগামী। তো এই প্রকার অসৎ গুরুর প্রভাবে ইহলোক পরলোক সব নষ্ট হয়ে যায়, মনুষ্য জীবন ব্যর্থ যায়। অসৎ গুরু, অসৎ সম্প্রদায়ের প্রভাব, এই হচ্ছে অসৎ গুরুর কুফল। এরপর আমাদের প্রশ্ন ছিল অষ্টম শ্লোকে। অষ্টম শ্লোকে কি প্রশ্ন ছিল? সপ্তম শ্লোকে আরেকটা ছিল। ও সপ্তম শ্লোকে আর কি? ও কৃপণ এবং ব্রাহ্মণ। কৃপণ এবং ব্রাহ্মণ। আর কেউ কি বলে কি লিখেছেন? তড়িৎ প্রভু বলুন, তড়িৎ প্রভু। আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান, আমাদের এখানে স্টুডেন্ট আছে, আমার সামনে বসা আছে, মাতাজি বলবেন, বলুন। জড়জগতের মানুষ মোহের দ্বারা আচ্ছন্ন। যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয়, সেই হচ্ছে মোহের দ্বারা আচ্ছন্ন। বৃহদারণ্য উপনিষদে মোহাচ্ছন্ন মানুষের বর্ণনা করে বলা হয়েছে, যো বা গার্ভ বিদিত্তা স্মল লোকাৎ প্রীতি সকৃপণ। যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জড়জগৎ থেকে বিদায় নেয়, সেই হচ্ছে কৃপণ। এই মানব জন্ম হচ্ছে একটি অমূল্য সম্পদ, কারণ জীব এই জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তাই যে এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার করে না, সে হচ্ছে কৃপণ। পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে মানব জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। ব্রাহ্মণ এবং কৃপণ। তো কৃপণ ব্যক্তি তো আমরা স্বাভাবিকভাবে জানি, স্বাভাবিকভাবে যেটা সমাজে প্রচলিত, যার ধন আছে অথচ ধনের সৎ প্রয়োগ করে না, স্বাভাবিকভাবেই তাকে কৃপণ বলা হয়। ধন আছে, ধনের সৎ ব্যবহার করে না, সে কৃপণ। আর এখানে পারমার্থিক জগতে হচ্ছে যে তার সুযোগ রয়েছে আত্মোপলব্ধির, সুযোগ রয়েছে সদ্গুরু গ্রহণের, সুযোগ রয়েছে এই ভব সমুদ্র অতিক্রম করার, ভগবত ভক্তি লাভ করার সুযোগ রয়েছে। অথচ এই জীবনে আত্ম উপলব্ধির চেষ্টা না করে, ভগবত ভক্তির চেষ্টা না করে এই মনুষ্য জীবন হেলায় হারাচ্ছে, মনুষ্য জীবনকে অসৎ ব্যবহার করছে, তো সেই হচ্ছে কৃপণ। ভগবদ্গীতায় বলা হয়েছে যে এই মনুষ্য জীবনটা, মনুষ্য শরীরটা একটি নৌকার, সুন্দর নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে, উপযুক্ত নৌকার। এবং এই জীবনে সৎ গুরু এবং সৎ শাস্ত্র, একে তুলনা করা হয়েছে কাণ্ডারি বা মাঝির সঙ্গে। আর এই জীবনে যে বিভিন্ন সুযোগ সুবিধা, একে অনুকূল বায়ুর সঙ্গে তুলনা করা হয়েছে। তাই এই মনুষ্য দেহরূপী নৌকা, সদ্গুরুরূপী কাণ্ডারি মাঝি, সৎশাস্ত্ররূপী মাঝি, তারপর এই জীবনের সুযোগ সুবিধারূপ অনুকূল বায়ু, এই সমস্ত কিছু কাজে লাগিয়ে যেই ভব সমুদ্র
উদ্ধার হওয়ার চেষ্টা না করেন তাকে বলা হয়েছে আত্মঘাতী। আত্মঘাতী, তাই আত্মঘাতী ব্যক্তি কৃপণ। কৃপণ, এই কৃপণ যে তার সুযোগের অসৎ ব্যবহার করছে, মনুষ্য জীবন পাওয়া সত্ত্বেও আত্মোপলব্ধির চেষ্টা করছে না, সে হচ্ছে কৃপণ। আর ব্রাহ্মণ ঠিক বিপরীত, যিনি এই সুযোগের সৎ ব্যবহার করার চেষ্টা করছেন, দুর্লভ মনুষ্য জীবনের সৎ ব্যবহার করে ভব সমুদ্র পার হওয়ার চেষ্টা করছেন, আত্মোপলব্ধির চেষ্টা করছেন, ভগবত ভক্তিতে নিয়োজিত আছেন, তিনি ব্রাহ্মণ। এরপর এটা ব্রাহ্মণ এবং কৃপণ এর সঙ্গে আরো কিছু যুক্ত ছিল কি? কিভাবে প্রচার করতে পারে জনগণকে? প্রচার ক্ষেত্রে কিভাবে প্রচার করা যায়, এই প্রচার ক্ষেত্রে এইভাবে প্রচার করতে হবে যে মনুষ্য জীবনের উপযোগিতা কি, মনুষ্য জীবনের উপযোগিতা কি, কিভাবে এটি ব্যবহার করতে হয়, কি কৃপণের ন্যায় নাকি ব্রাহ্মণের ন্যায়? যে একজন ব্রাহ্মণ তিনি ভগবত ভক্তিকে আশ্রয় করার ফলে তিনি এইভাবে তার নিত্য আলয়ে ফিরে যেতে পারেন। আর একজন কৃপণ ব্যক্তি তার এই জীবনের অসৎ ব্যবহারের ফলে তিনি বারবার জন্মমৃত্যু চক্রে পতিত হবেন। এইভাবে প্রথমে কৃপণের বর্ণনা, ব্রাহ্মণের বর্ণনা, এরপর যে ব্রাহ্মণ, উপযুক্ত ব্রাহ্মণ তিনি যদি এই ভগবত ভক্তি আশ্রয় করেন তাহলে তার কি গতি হতে পারে। যে কর্মগুণে ব্রাহ্মণ, জন্মগুণে নাও, সেটাও ব্যাখ্যা করতে হবে যে কর্মগুণে ব্রাহ্মণ জাতিতে কেউ জন্মগ্রহণ করেছে সে আবার ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ এখানে বলা হয়েছে কর্মগুণে, এবং ভগবানও সেই কর্ম অনুযায়ী বিভাগ করেছেন, গুণ ও কর্ম বিভাগস। ভগবান সেই গুণ এবং কর্ম অনুসারে বিভাগ করেছেন। তা গুণ এবং কর্ম অনুসারে যারা ব্রাহ্মণ হচ্ছেন, তা ব্রাহ্মণ হলে তাদের জীবন কিভাবে সার্থক হয় এটা প্রচার করবেন। যেমন এখানে এক্সাম্পল দিতে হবে যে ভগবান ঋষভদেবের 100 পুত্র, 100 পুত্রের মধ্যে সেখানে 81 জন কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ হয়ে যায়, কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ। ঋষভদেব তিনি ক্ষত্রিয় কুলে আবির্ভূত হয়েছেন, অথচ তার 81 জন পুত্র কর্মগুণে ব্রাহ্মণ হয়ে যান। 9 জন হয়ে যান মহাভাগবত, কবি, হরি, অন্তরিক্ষ, পিপ্পুলায়ন, করভাজন, চামস। এই 9 জন তারা ভাগবত ধর্মের অনুসারী হয়ে যান, ভক্তি ধর্মের। আর 81 জন কর্মকাণ্ডীয়, আর 10 জন রাজা হন, তার মধ্যে জ্যেষ্ঠ ভরত মহারাজ। একই বংশে, ক্ষত্রিয় বংশে, কিন্তু কর্ম অনুযায়ী, গুণ এবং কর্ম অনুযায়ী কেউ ব্রাহ্মণ হয়ে গেল, কেউ মহাভাগবত পুরুষ হয়ে গেলেন, আর কেউ রাজা হয়ে গেলেন ক্ষত্রিয়, কর্ম অনুযায়ী। তো ঠিক ভগবান যে এই ক্লাসিফিকেশন করেছেন এটাই গুণ এবং কর্ম অনুসারে, জাতি অনুসারে নয়। জাতি অনুসারে নয়, তাই যারা এই গুণ এবং কর্ম অনুসারে ব্রাহ্মণ হয়ে যাচ্ছেন, ব্রাহ্মণ হওয়ার সুফল কি? তারা ভগবত ভক্তিতে যুক্ত হতে পারবেন,
ভগবত ভক্তি করার প্রভাবে তারা স্বধামে প্রত্যাবর্তন করতে পারবেন। আর যদি এই হচ্ছে কি এই ব্রাহ্মণের সফলতা, ব্রাহ্মণ হওয়ার সফলতা, যে তারা ধীরে ধীরে মুক্তির পর্যায়ে চলে যাবেন। আর যদি এই মনে করুন ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করা সত্ত্বেও যদি অব্রাহ্মণ হই, অব্রাহ্মণ মানে গুণ এবং কর্ম অনুসারে ব্রাহ্মণ হলাম না, তাহলে আমি আমার মনুষ্য জীবনের অসৎ ব্যবহার করলাম, মানে আমি কৃপণ। তাই কৃপণ হলে এই জন্মজন মৃত্যুর বন্ধনে আবার এইভাবে জড়িয়ে থাকতে হবে, এই জন্ম মৃত্যুর চক্রে পতিত হয়ে থাকতে হবে। এই হচ্ছে কৃপণ ব্যক্তিদের তারা এইভাবে অধঃপতিত হয়, অসৎ ব্যবহারের পরিণাম। এরপর অষ্টম শ্লোক একজন সদ্গুরুর যোগ্যতা এবং গুণাবলী। তো এটা কি প্রচার ক্ষেত্রে প্রয়োগ নাকি আন্ডারস্ট্যান্ডিং? প্রচার ক্ষেত্রে প্রয়োগ। ওকে, তো প্রচার ক্ষেত্রে মনে করুন যে আপনাকে কেউ বলে দিল যে বিদেশি গুরুর কাছে দীক্ষা নেওয়া যাবে না, এরকম অনেকে বলে দেয়। হ্যাঁ, ভারতীয় গুরুর কাছে দীক্ষা নিতে হবে। তো তখন আপনি কিভাবে তাকে প্রচার করবেন? বা জনসমাজে এরকম তারা প্রচার করে নিয়েছে যে বিদেশি গুরু তারা গুরু হওয়ার যোগ্য নয়। হ্যাঁ, জনসমাজে এরকম প্রচারিত রয়েছে যে ভারতীয় লোকেরাই গুরু হওয়ার যোগ্য। এখন এই মতবাদকে খণ্ডন করে আপনি এই তাত্ত্বিক সিদ্ধান্ত প্রদান করবেন। এখন কিভাবে করবেন একজন বলুন, যারা বলেননি তারাই। আমি বলছি। আচ্ছা, তড়িৎ প্রভু বলুন তাহলে। হ্যাঁ, বলছি, যে গুরু সর্বতভাবে কৃষ্ণ চেতনার অমৃত আস্বাদন করেছেন তিনি হচ্ছেন সদ্গুরু। কেননা তিনি কেবল পারেন মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। সুতরাং তত্ত্ববিধি না হলে সদ্গুরু হওয়া যায় না, কখনোই সম্ভব নয়। বৈদিক শাস্ত্র বলা হয়েছে, ষট কর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব পূর্ণ বৈষ্ণব সপচ। ওকে, তো এইখানে সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন তবে তিনি গুরু হবার যোগ্য নন। কিন্তু যদি নিচকুলোদ্ভব চণ্ডাল কৃষ্ণ তত্ত্ববেত্তা সম্পন্ন বৈষ্ণব হন তবে তিনি গুরু হতে পারেন। পদ্মপুরাণে বলা হয়েছে। ওকে, চৈতন্য চরিতামৃত এবং পদ্মপুরাণের দুটি শ্লোক কোট করা আছে। এখানে বলা হয়েছে গুরু, যিনি এই যে আমরা গুরু প্রণাম মন্ত্রে বর্ণনা করে থাকি, ওম অজ্ঞানতি মিরুন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞানতি মিরুন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, অজ্ঞান রূপ তিমিরে যিনি আমার চক্ষু জ্ঞানের দ্বারা, জ্ঞানরূপ অঞ্জনের দ্বারা আলোকিত করেন, তিনি হচ্ছেন গুরু। তো এই যে সদ্গুরু, তো সদ্গুরু চারটি সম্প্রদায়ে, মহাপ্রভু চারটি সম্প্রদায় মেনেছেন। এই সম্প্রদায়ের যারা আশ্রিত হয়েছেন
যারা পরবর্তী মহাজনদের স্বীকার করে গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত আছেন, তারা যে কুল থেকে আসুন না কেন তারা গুরু হওয়ার যোগ্য। যারা পরম্পরা ধারায় আছেন এবং কৃষ্ণ তত্ত্ববেত্তা। আমাদের আচার্যগণ লিখছেন, গুরুষু নরমতি নরকায়, মানে গুরুতে নরবুদ্ধি, গুরুতে জাতিবুদ্ধি, বৈষ্ণবে জাতিবুদ্ধি, এরা হচ্ছে নারকী। নারকী মানে নরকের বাসিন্দা। বৈষ্ণবে জাতিবুদ্ধি, এ বাংলাদেশি, এ পাকিস্তানি, এ আমেরিকান, এ বিদেশি, এই ভাব বৈষ্ণবে জাতিবুদ্ধি, তারা হচ্ছে কি নারকী পুরুষ, নরকের অধিবাসী। তারা বৈষ্ণব পদবাচ্য নয়। ঠিক তেমন গুরুতে এই প্রকার যে সে কোনো সংস্থার সদস্য, সে কোনো বিদেশি লোক, দেখতে কালো কুৎসিত, এই প্রকার গুরুতে এই প্রকার তত্ত্ব আরোপ করা, এই প্রকার বর্ণ, তার দেহের বিচার করা, জাতির বিচার করা, কুলের বিচার করা, এগুলো নারকীদের কাজ। এগুলো শাস্ত্র সিদ্ধান্ত নয়। শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে যে কখনোই শ্রী গুরুদেবকে মনুষ্য জ্ঞান করা যাবে না, বৈষ্ণবকে জাতিবুদ্ধি করা যাবে না, তার কোনো প্রকার দেহের দোষ ত্রুটি ধরা যাবে না। কেননা চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে, আচার্যম মাম বিজনিয়াত ন অবমান্যতে করহিচিত ন মর্ত বুদ্ধা শ্রুয়ত সর্বদেবময় গুরু। যে আচার্য বা শ্রী গুরুদেবকে কখনো মনুষ্য বুদ্ধি করবে না, তার মধ্যে সমস্ত দেবতার অধিষ্ঠান, তা সেইভাবে তাকে সেই পরমেশ্বরের প্রিয় পাত্র জ্ঞানে তাকে সম্মান করা, তেই হচ্ছে গুরু, যার মধ্যে সমস্ত দেবতার অধিষ্ঠান। তো সেই সদ্গুরু সম্পর্কে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখছেন, আমরা যেটা গুরবাষ্টকমে গেয়ে থাকি, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদ ন গতি কুতপি, যে যার কৃপা হলে ভগবানের কৃপা হয়, আর যার অবজ্ঞা হলে জীবের আর কোনো গতি থাকে না। সেই গুরুদেবের শ্রী চরণ পদ্ম আমি বন্দনা করি। তাই এই গুরুদেব তিনি যে কুলে আসুন না কেন তার প্রভাবে সেই কুল ধন্য, তার প্রভাবে সেই কুল ধন্য, সেই বংশ ধন্য, তার কোনো প্রকার কলুষতা লাগতে পারে না। কেননা তিনি কোনো সৎ বৈষ্ণবের আশ্রিত এবং তিনি কৃষ্ণ নাম গ্রহণ করছেন, তাই তিনি পবিত্র এবং তিনি গুরু হওয়ার যোগ্য, যেহেতু তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা। এই বিচার হচ্ছে যে তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা আর তিনি এই পরম্পরা ধারায় অধিষ্ঠিত, তিনি সদ্গুরু। এখানে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। তো এই বিষয় আরও বিস্তারিত রয়েছে, সেটা যখন পরবর্তীতে এই গুরুতত্ত্বের উপর সেমিনার করাবো তখন আপনারা ডিটেলসে জানতে পারবেন যে আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ এই গুরুতত্ত্বের উপর মানে সম্পূর্ণ সিদ্ধান্ত প্রায় দিয়েছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। তা সেটা যখন পরবর্তীতে এই গুরুতত্ত্বের উপর সেমিনার করানো হবে তখন আপনারা জানবেন ক্লিয়ারলি। এখন এখানে যে প্রমাণ দুটো দেওয়া আছে এই দুটো বললেই যথেষ্ট হবে। হরে কৃষ্ণ। এরপর আমাদের নবম শ্লোকে বিষয়বস্তু কি ছিল? আন্ডারস্ট্যান্ডিং আছে প্রভু। আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে শিষ্য তো বরণ করা সত্ত্বেও অর্জুন
বলেছেন, হে গোবিন্দ আমি যুদ্ধ করব না, এ থেকে আপনার উপলব্ধি বিবৃত করুন। নবম শ্লোকে, তাই তো? হ্যাঁ প্রভু। নবম শ্লোকে, হে গোবিন্দ আমি যুদ্ধ করব না, এই বলে তিনি মৌন হলেন। দেখুন, এর পূর্বে অর্জুন শিষ্যত্ব গ্রহণ করেছেন। সপ্তম শ্লোকে অর্জুন শিষ্যত্ব গ্রহণ করেছেন। আর শিষ্যত্ব গ্রহণ করে তিনি নিজের মতে ঠিক রাখছেন, নিজের মত থেকে তিনি চেঞ্জ হননি। তাহলে কি শিষ্য হলো? বলল যে হে কৃষ্ণ, হ্যাঁ বলা হোক, অর্জুন বললেন যে হে কৃষ্ণ আমি তোমার শিষ্য হলাম। আর শিষ্য হয়ে এখন বলছেন যে তুমি আমাকে উপদেশ দাও, কিন্তু আমি যুদ্ধ করব না। নিজের মতকে ঠিক রেখে দিলেন। তাই কি শিষ্যের আদর্শ যে আমি যে মতে আছি সেই মতেই থাকব? একে বলা হয় গুরুর উপর গুরুগিরি। গুরুর উপর গুরুগিরি, যে গুরুদেবের যখন শরণ নিয়েছি তখন গুরুদেবের সম্পূর্ণ স্যালেন্ডার। গুরুদেব যেটা বলবেন সেটা। শাস্ত্রে বলছে যে গুরুদেবের আদেশ বিচার্য নহে। গুরুদেবের আদেশ বিচার্য নয় মানে যে গুরুদেব একটা আদেশ দিয়েছেন, সেটা ভালো কি মন্দ এটা বিচার করে দেখা যাবে না। গুরুদেব যে আদেশ দিয়েছেন সেটা অবশ্যই পালন করতে হবে। এটাই বলছে যে গুরুদেবের আদেশ বিচার্য নয়। আমি বিচার করে দেখব যে এটা ভালো ফল হবে কি খারাপ ফল হবে, এটা বিচার্য নয়। গুরুদেব, সদ্গুরুদেব যে আদেশ দিয়েছেন সেটাই পালনীয়। তো ঠিক গোবিন্দ শ্রীকৃষ্ণ বলেছেন যে তুমি যুদ্ধ করো, তোমার এই ক্ষত্রিয়চিত মনোভাব, তুমি যেই ক্ষত্রিয়চিত মনোভাবে আবির্ভূত হয়েছ সেই ক্ষত্রিয়চিত মনোভাবে যুদ্ধ করতে এসেছো, তাই যুদ্ধ করো। এখানে এসে ক্ষত্রিয়চিত মনোভাব ত্যাগ করে এই যে সন্ন্যাসী হওয়ার কথা চিন্তা করছো, বা অনার্যের মতো তোমার মধ্যে বিবেচনা এসেছে যে আমি যুদ্ধ করব না, ওরা যদি আমাকে মারে তথাপিও আমি যুদ্ধ করব না, তো এই প্রকার আচরণ তোমার মতো পরন্তপ ক্ষত্রিয় বীরের পক্ষে শোভা পায় না। তো এখানে এটাই বলার উদ্দেশ্য যে আমরা আমাদের জীবনেও এইভাবে যে গুরু এক আদেশ দিলেন আর আমরা অন্য আচরণ করছি। শ্রী গুরুদেব এক প্রকার আদেশ দিলেন আর আমরা অন্য প্রকার আচরণ করছি। এক সময় গুরু মহারাজের কাছে আমার উপস্থিতিতেই এক ভক্ত প্রশ্ন করেছিলেন যে গুরু মহারাজ, যে আমরা অনেক দিন ভক্তি জীবনে এসেছি কিন্তু আমাদের কোনো প্রোগ্রেস হচ্ছে না কেন, আমাদের কেন উন্নতি হচ্ছে না ভক্তি জীবনে? তো গুরু মহারাজ তখন বললেন যে হনুমান যখন রামচন্দ্রের কার্য করার জন্য লঙ্কায় গিয়েছিলেন তখন তিনি ওই লঙ্কার কোনো প্রলোভনে তিনি রামচন্দ্রের কার্য ভুলে যাননি। তা ঠিক তোমাদের যে আজ্ঞা দিয়েছি সেটা তোমরা ভুলে গিয়েছো, এই জন্য তোমাদের প্রোগ্রেস হচ্ছে না, তোমরা যেখানেই ছিলে সেখানেই থেকে রয়েছো। তো ঠিক এইরকম গুরু মহারাজের আদেশ, গুরু মহারাজ যে আদেশ দিয়েছেন 16 মালা জপ করা, কৃষ্ণ ভাবনামৃত পূর্ণরূপে করার চেষ্টা করা,
প্রভুপাদের প্রচার করা, প্রভুপাদের প্রচারে গুরু মহারাজকে সহায়তা করা, তারপর উপবাস আদি ঠিকভাবে করা। তো এই যে গুরু মহারাজের যে আদেশ, সেই আদেশকে আমাদের যথাযথভাবে পালন করতে হবে। এখানে কোনো প্রকার ছাড় নেই, গুরু মহারাজের আদেশ পালনে কোনো প্রকার ছাড় নেই। তো এই যারা ঠিকভাবে পালন করবেন তাদেরই উন্নতি হবে, আর যারা পালন করবেন না তাদের ওই যেখানে আছেন সেখানেই থেকে যেতে হবে। অর্জুনের মতো এই যে বিচার, যে হে কৃষ্ণ তুমি আমাকে আদেশ দাও কিন্তু আমি যুদ্ধ করব না। তো এইরকম যেন আমরা না হই। গুরু মহারাজ বলে দিয়েছেন যে তুমি প্রভুপাদের প্রচারে আমাকে সহায়তা করো। এখন এই কোনো প্রকার গুরু মহারাজকে সহায়তা করছি না, গুরু মহারাজের সঙ্গে যোগাযোগ করি না, গুরু মহারাজের সঙ্গে যাদের যোগাযোগ রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রাখি না, এই প্রকার স্বেচ্ছাচারীমূলক মনোভাব, এটা ওই সদ্গুরুর আনুগত্য নয়। এরপর পরবর্তী প্রশ্ন 10 নম্বর শ্লোক থেকে। হ্যাঁ, ভগবদ গীতার বাণী কোনো বিশেষ ব্যক্তি, সমাজ অথবা সম্প্রদায়ের জন্য নয়। এই বাণী সকলের জন্য এবং শত্রু মিত্র নির্বিশেষে সকলেই এর যথার্থ মর্ম হৃদয়ঙ্গম করে ভগবানের চরণে শরণাগতি লাভ করতে পারে। এটা নীতি শিক্ষা, ব্যক্তিগত জীবনে প্রয়োগ এবং প্রচার ক্ষেত্রে প্রয়োগ দিয়েছেন। তা হ্যাঁ, এখানে আপনারা নীতি শিক্ষা কি পেয়েছেন? নীতি শিক্ষা একজন বলুন। হ্যাঁ বলুন। ভগবদ গীতার বাণী হৃদয়ঙ্গম করে ভগবানের চরণে শরণাগত হওয়া উচিত। ভগবানের চরণে শরণাগত হওয়া উচিত। আর হ্যাঁ, ভগবানের শরণাগত হওয়া উচিত। নীতি শিক্ষা ব্যক্তিগত জীবনে প্রয়োগ, ভগবানের চরণে পূর্ণ শরণাগত হতে হবে সরঙ্গা সংগতির মাধ্যমে। এখানে হচ্ছে যে আমি সরঙ্গ শরণাগতির মাধ্যমে ভগবানের চরণে শরণাগত হওয়ার চেষ্টা করছি, বা হওয়ার চেষ্টা করছি বা প্রয়াস করছি। সরঙ্গ শরণাগতি মাধ্যমে আমি ভগবানের চরণে পূর্ণরূপে শরণাগত হওয়ার চেষ্টা করছি বা প্রয়াস করছি। সরঙ্গ শরণাগতি। এরপর এটাকে প্রচার ক্ষেত্রে প্রয়োগ। এটা বলি প্রভু আমি। ভগবান গীতার জ্ঞান দান করেছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে। অর্জুন ছিল উপলক্ষ। ভগবান এই অর্জুনকে উপলক্ষ করে জ্ঞান দান করেছিলেন কলিযুগের ঈর্ষাকাতর অহংকারী অলস মানুষদের জন্য, শত্রু মিত্র নির্বিশেষে সকলের জন্য, সর্বশ্রেণীর মানুষের জন্য, যাতে তারা জড়কলুষ মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়ার রাস্তা খুঁজে পায়। তবে এর জন্য অবশ্যই ভগবদ গীতার বাণী সঠিকভাবে প্রতিটি বাণী হৃদয়ঙ্গম করতে হবে এবং সম্পূর্ণরূপে তাঁর চরণে নিজেকে নিবেদন করতে হবে, যেমন ভাবে তিনি চেয়েছেন। 18 নম্বর অধ্যায় 68 নম্বর শ্লোকে মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশ্বাসী সত্যান্তে প্রতি জানে প্রিয় হয়েছিল। অর্থাৎ তুমি আমাকে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। হরে কৃষ্ণ। তো এই যে প্রচার ক্ষেত্রে প্রয়োগ, যে ভগবদ গীতার বাণী কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য নয়, কোনো ব্যক্তির জন্য নয়, এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য ভগবদ গীতার বাণী। যেমন ভগবান বলছেন, ভগবান তো বলেই দিয়েছেন যে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকম শরণং ব্রজ। যে সর্বধর্ম পরিত্যাজ্য, এই জাগতিক লৌকিক সামাজিক যত ধর্ম রয়েছে
যত ধর্ম রয়েছে সবকেই পরিত্যাগ করার কথা বলেছেন। এমনকি তিনি এই প্রথম থেকে এই পর্যন্ত অর্জুনকে যে উপদেশ দিলেন, কর্মের উপদেশ, জ্ঞানের উপদেশ, তত্ত্বজ্ঞান আদি যে উপদেশ দিলেন সেটাও ত্যাগ করার কথা বলেছেন। তো এই যে ভগবদ গীতার জ্ঞান, এখানে তিনি ব্যক্তিগতভাবে দেখা যাচ্ছে যে অর্জুনকে দিয়েছেন, কিন্তু আসলে সমস্ত মানুষের জন্য এই ভগবদ গীতার জ্ঞান, সমস্ত মানুষের জন্য। কেননা যেহেতু এটা ভগবান বলছেন, তো ভগবানের মধ্যে এই প্রকার কোনো জাতিগত, ব্যক্তিগত, ভগবান যিনি সকলের পিতা, ভগবদ গীতায় রয়েছে যে তাসাম ব্রহ্ম মহোজ্জনীর অহম বীজপ্রদ পিতা, যে তিনি সমস্ত জীবের পিতা। শুধু মনে করুন হিন্দু বা মুসলমান বা খ্রিস্টান, এখানে শুধু হিন্দুদের জন্য তা নয়, তিনি সকলের পিতা, পরম পিতা। তাই তার এই জ্ঞান সকলের জন্য। কিন্তু যেহেতু সকলে সেটা বুঝতে পারছে না, তাদের সেই চেতনা নেই, চেতনা বিকশিত হয়নি, তাই তারা গ্রহণ করতে পারছে না। কিন্তু ভগবান দিয়েছে সকলের জন্য। যেমন সূর্য একজন দেবতা, সূর্য একজন দেবতা। আমরা জানি যে আমাদের, যদি আমরা মনে করি যে আমরা হিন্দু, আমাদের দেবতা সূর্যদেব, তাহলে সূর্য কি অন্য সম্প্রদায় তাদের কি আলো দিচ্ছে না? সূর্য অন্য সম্প্রদায় আলো দিচ্ছে না? দিচ্ছে অবশ্যই। সূর্য, চন্দ্র, নদী, সাগর, তারা তাদের সমস্ত উপাদান অন্যদের সরবরাহ করছে। তা ঠিক তেমন ভগবানের এই কৃপা সকলের জন্য, ভগবানের এই জ্ঞান সকলের জন্য। যাদের যতটুকু চেতনা বিকশিত তারা ঠিক ততটুকু গ্রহণ করছে। উদাহরণ দেওয়া হয়েছিল। এই পার্থক্যটা কোথায় হচ্ছে? গ্রাহকের উপর। ভগবানের করুণা বিতরণে, ভগবানের জ্ঞান বিতরণে তিনি কোনো পক্ষপাতিত্ব করেন না। উদাহরণ দেওয়া হয়েছিল, যেমন গঙ্গার পাড়ে একটা আম গাছ আর নিম গাছ। সেই একই গঙ্গার জল নিয়ে আম গাছ মিষ্টি ফল প্রদান করছে, আর একই গঙ্গার জল নিয়ে নিম গাছ তিতো ফল প্রদান করছে। তা কি গঙ্গা জলের দোষ? গঙ্গা জলের দোষ নয়, এটা গ্রাহকের পার্থক্য। তা ঠিক যারা এই সাম্প্রদায়িকতায় বিমুখ হয়ে গীতার জ্ঞান গ্রহণ করবে না, তারপর বিভিন্ন মতাবলম্বী, মানে আমি এই মতে, আমি এই মতে, আমি এই গুরু শিষ্য, আমি ওই সম্প্রদায়, এইভাবে যারা গীতার জ্ঞানকে অবজ্ঞা করছে, ভগবান তো সকলের জন্য দিয়েছেন, কিন্তু তারা ওই তাদের চেতনার জন্য গীতার জ্ঞানকে অবজ্ঞা করে তারা ভগবানের প্রদত্ত অমৃতময় জ্ঞান থেকে দূরে থাকছে। এটা ওই গ্রাহকের দোষ, এটা ভগবানের দোষ নয়। ভগবদ গীতার জ্ঞান সকলের জন্য। এরপর আমাদের পরবর্তী ছিল, পরবর্তী প্রশ্ন কি ছিল? 11 নম্বরে জড়দেহ, চেতনদেহ, আত্মা এবং ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধ, এ বিষয়ে আপনার উপলব্ধি বর্ণনা করুন। জড় দেহ এবং চেতন আত্মা, কে বলবেন? মাতাজি, সুলেখা মাতাজি বলুন। 11 নম্বর শ্লোক। হ্যাঁ, সংক্ষেপে বলবেন, একটু সংক্ষেপে। আমার ঠিক মতো রেডি হয়নি। ও, তাহলে আর কেউ বলবেন? আমি বলছি প্রভু। হ্যাঁ বলুন। নতুন একজন কেউ বলবেন? নতুন কেউ? আমি বলবো প্রভু না, আপনি একবার বলেছেন। কে বলবেন?
কে বলতে চেয়েছেন? কৃষ্ণানন্দ প্রভু। আচ্ছা বলুন। তপতি মাতাজি বলুন, তপতি মাতাজি। জড়দেহ এবং আত্মা হচ্ছে চেতনা। প্রতিটি জীবের মধ্যে আত্মা অবস্থিত, আর পরমাত্মা হচ্ছে জীব নিজের দেহটাই পর্যবেক্ষণ করেন, আর পরমাত্মা সবার দেহ নিয়ে পর্যবেক্ষণ করেন। প্রতিটি জীবের মধ্যে চেতন আত্মা অবস্থিত। দেখুন, জড় দেহ এবং চেতন আত্মা, জড় দেহ এবং চেতন আত্মা, তাই এই যে উভয়ের সমন্বয়, জড়দেহ, আমার এই জড়দেহ মানে কি দুটো জড়দেহ, আমার শরীরে দুটো জড়দেহ। স্থূল জড়দেহ মানে এই পঞ্চভৌতিক ক্ষিতি অপ তেজ মরুদ বম, জল মাটি বায়ু অগ্নি আকাশ, এই পঞ্চমহাভূতের দ্বারাই উপরের শরীর। এটা হচ্ছে স্থূল জড়। আর সূক্ষ্ম জড় হচ্ছে মন বুদ্ধি অহংকার এবং চেতনা দ্বারা তৈরি স্থূল জড়, সূক্ষ্ম জড়, এই দুটোই জড়। 23 হচ্ছে জড়। জড়র সঙ্গে কিসের সংস্পর্শ হয়েছে? চিন্ময় আত্মার। যে আত্মা, সে হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ, সে তটস্থ শক্তি। সেই তটস্থ শক্তি এখানে থাকছে এই বহিরঙ্গা শক্তি দ্বারা নির্মিত এই জড় দেহে। তো এই যে জড় দেহ, এটা হচ্ছে কি জড়। জড় মানে ওই চেতনাত্মা এখানে না থাকলে এই দেহটা জড়, মৃত। ওই চেতনাত্মাই হচ্ছে জীব। জীব চেতনাত্মার পাশাপাশি পরমাত্মা থাকে। জীব হচ্ছে এই যে জড় দেহ, একে বলা হয় ক্ষেত্র। এই জড় দেহ একে বলা হয় ক্ষেত্র। এই ক্ষেত্রের জ্ঞাতা মানে যিনি জানেন কে জীব। আর পরম ক্ষেত্রজ্ঞ হচ্ছে পরমাত্মা, যিনি সকল ক্ষেত্রের বিষয়ে জানেন। আমাদের এই যে জড়দেহ, এটা বিনাশশীল, এটা ভৌতিক পদার্থ, এই জগতের জিনিস এই জগতেই থেকে যায়। কিন্তু যে চিন্ময় বস্তু চেতন আত্মা, সেটা এই জগতে এসে আবদ্ধ হলেও এটা এই জগতের বস্তু নয়। এটা যখন মুক্ত হবে এই জড়দেহের বন্ধন থেকে, তখন আবার নিত্য জগতে স্বরূপে অধিষ্ঠিত হয়ে যাবে। চেতন আত্মা কখনো বিনাশশীল নয়। চেতন আত্মা সর্বদা নিত্য, অব্যয়, সনাতন। তাকে কোনোভাবে কাটা যায় না, খণ্ডিত করা যায় না, জলে ভিজানো যায় না, রোদে শুকানো যায় না। এই হচ্ছে চেতনাত্মার বৈশিষ্ট্য। এবং এই চেতনাত্মা যে অণু, সেই অণু কখনো বর্ধিত হয় না, সেটা কখনো কমবেও না, কখনো বাড়বেও না। এই জন্য জীব কখনো ভগবান হতে পারে না। এ সনাতন অংশ। সনাতন মানে নিত্য। নিত্য সে ক্ষুদ্র অংশ, সে কখনো পূর্ণ হয় না। তাই সেই জীব কখনো ভগবান হয় না। তাই এই যে চেতন আত্মা, এটা পূর্ণ চিন্ময়, এর কখনো বিনাশ হয় না। জড়দেহের বিনাশ হয়। জড়দেহ নিত্য নয়, অনিত্য, কেবল এই জগতে জীবন ধারণের জন্য জীবকে প্রদান করা হয়েছে। তো এইভাবে যখন ভগবান রামচন্দ্র, একটু উদাহরণ,
ভগবান রামচন্দ্র যখন বালিকে হত্যা করেছিলেন, বালিকে, তখন বালির স্ত্রী তারা দেবী এসে খুব বিলাপ করছেন যে হে প্রভু, আপনি আমার পতিদেবকে এইভাবে হত্যা করলেন। তো তখন ভগবান শ্রী রামচন্দ্র বলছেন যে হে দেবী তারা, আপনার পতি যদি মনে করেন এই যে এখানে শয়ন করে আছে, তাহলে আপনি কাঁদছেন কেন? আর যদি মনে করেন যে আপনার পতি আপনাকে ছেড়ে চলে গেছে, তাহলে জানুন যে চলে গেছে সে কখনো মরে না, যে চলে গেছে সে কখনো মারা যায় না। তা আপনি বলছেন যে আপনার পতি চলে গেছে, তথাপি যে চলে গেছে সে কখনো মারা যায় না, অর্থাৎ ওই আত্মাকে কেউ মারতে পারে না, দেহ বিনাশ প্রাপ্ত হয়। তো এই হচ্ছে দেহ এবং চেতন আত্মার মধ্যে পার্থক্য। এর পরবর্তীতে দ্বাদশ শ্লোকে প্রশ্ন ছিল না, ত্রয়োদশ শ্লোকে দ্বাদশে ছিল প্রভু, দ্বাদশে প্রশ্ন ছিল। কি প্রশ্ন ছিল? ভগবত ভক্তি মানুষটা পাঠ করা মৌমাছির বোতল চাটার মতোই নিরর্থক। শিলপ্রভুপাদ কেন এই মন্তব্য করলেন? হ্যাঁ ছিল যে ভগবত ভক্তিহীন মানুষের ভগবত গীতা পাঠ করা মৌমাছির বোতল চাটার মতোই নিরর্থক। প্রভুপাদ কেন এই মন্তব্য করলেন? কে লিখেছেন? আমি বলবো। আচ্ছা, নিশা মাতাজি বলুন। হরে কৃষ্ণ। ভগবত গীতার মতো মহৎ শাস্ত্র উপলব্ধি করার ক্ষমতা তাদের নেই যারা পরমেশ্বর ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ। প্রভুপাদ এখানে ভগবত ভক্তিহীন মানুষের গীতা পাঠকে মৌমাছির মধুর বোতল চাটার সঙ্গে তুলনা করেছেন। বোতল না খুললে যেমন মধুর স্বাদ পাওয়া যায় না, তেমনি ভক্ত না হলে ভগবত গীতার অন্তর্নিহিত অর্থ বোঝা সম্ভব নয়, তত্ত্ব উপলব্ধিও সম্ভব নয়। বাইরে থেকে মধুর সুন্দর স্বাদ বোঝা কখনোই সম্ভব নয়। তাই সকলের আগে ভক্ত হওয়া খুবই জরুরি, তারপর ভগবত গীতায় হাত দেওয়া উচিত। প্রভুপাদের তুলনাটি অত্যন্ত সঠিক এবং সামঞ্জস্যপূর্ণ। এটা লিখেছি। তড়িৎ প্রভু কি লিখেছেন সংক্ষেপে বলুন। হ্যাঁ, মধুর বোতল না খুললে যেমন মধুর স্বাদ পাওয়া যায় না, তেমনি ভক্ত না বলে ভগবত গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধি করা যায় না। ওকে, একই। ভগবানের অস্তিত্বকে অবিশ্বাস করে তার পক্ষে ভগবত গীতা স্পর্শ করা সম্ভব নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদীদের ভাষ্য পড়তে এবং শুনতে নিষেধ করেছেন, কারণ মায়াবাদী ভাষ্যের দ্বারা একবার প্রভাবিত হলে গীতার অন্তর্নিহিত তত্ত্বকে আর উপলব্ধি করা যায় না। ওকে শুনুন, যে এই যে আমাদের মূল সিদ্ধান্ত কি দেখুন। প্রভুপাদ বলছেন যে ভগবত ভক্তিহীন মানুষের ভগবত গীতা পাঠ করা মৌমাছির বোতল চাটার মতোই নিরর্থক। তো উত্তর তো প্রভুপাদের এখানেই আছে। দেখুন, প্রথম যে চরণটি কি আছে? ভগবত ভক্তিহীন। ভগবত ভক্তিহীন প্রভুপাদ তো বলেই দিচ্ছেন যে ভগবত ভক্তিহীন মানুষ। তাহলে ভগবত ভক্তিহীন মানুষ, যে তারা যদি ভগবত গীতা পাঠ করে কি বুঝবে? যেহেতু তাদের ভক্তি নেই, তারা ভক্ত নয়, ভক্তি নেই প্লাস তারা ভক্ত নয়। চৈতন্য ভাগবতে বরং মহাপ্রভু বলছেন, ভক্তি বিনা আমাকে দেখিলেও কিছু নয়। ভক্তি বিনা আমাকে দেখিলেও কিছু নয়। দেখুন, আপনারা মন্দিরে এসেছেন, কেউ মন্দিরে এসে কি করছে? ওই কাঠের মতো দাঁড়িয়ে থাকছে, মাথাটাও ঝুঁকছে না। কেউ মন্দিরে এসে কাঠের মতো দাঁড়িয়ে থাকছে, মাথাটাও ঝুঁকছে না। আর কেউ এসে দণ্ডবত প্রণাম করছে। কেন? একই তো মানুষ,
একই মানুষ কেউ এসে দণ্ডবত করছে, প্রণাম করছে, আর কেউ এসে কাঠের মতো দাঁড়িয়ে থাকছে আর ভাবছে যে এটা কি কাঠের তৈরি নাকি মাটির তৈরি নাকি পাথরের তৈরি। তো এই যে চেতনার পার্থক্য, কেন এইরকম চেতনার পার্থক্য? যেহেতু তারা ভক্ত নয়, তাই ভগবদ গীতা পাঠের পূর্বেই বলা হয়েছে যে কৃষ্ণ যে ভগবান এটা স্বীকার করে নিতে হবে প্রথমেই। কৃষ্ণ যে ভগবান এটা প্রথমেই স্বীকার করে নিতে হবে। রূপ গোস্বামী পাদের যে সূত্র আদৌ শ্রদ্ধা, শুনেছেন আপনারা? রূপ গোস্বামী পাদের যে সূত্র আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, তত ভজন ক্রিয়া, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, এই যে সূত্র তিনি দিয়েছেন, এর প্রথমেই তিনি দিয়েছেন কি আদৌ শ্রদ্ধা, অর্থাৎ আদিতে শ্রদ্ধায়। শ্রদ্ধা মানে হচ্ছে শাস্ত্রে বিশ্বাস, শাস্ত্র বাক্যে বিশ্বাস। যে তা আমাদের এই ভগবদ গীতায় বিশ্বাস কি যে এটা কে বলছেন? ভগবান, শ্রী ভগবান উবাচ। তা হায়ার অথরিটি স্বয়ং ভগবান বলছেন। তা কেউ যদি ভগবানের ভক্ত না হয়, অভক্ত হয়, বিদ্বেষী হয়, তো তাদের ওই ভগবদ গীতা পাঠ করা ঠিক ওই মৌমাছি বোতল চাটার মতোই। ভক্ত না হলে তারা ভিতরে প্রবেশ করবে না। তাই মহাপ্রভু চৈতন্য ভাগবতে বলছেন যে ভক্তি বিনা আমাকে দেখিলেও কিছু নয়। ভগবানের দর্শন দুর্লভ, কিন্তু যদি কেউ ভক্ত না হয়, তথাপি মনে করুন কেউ দর্শন করলো, তথাপি কিছু তার হবে না, কেননা ভক্তি নেই। ভক্তিহীনের কিছু লাভ হয় না। তাই অন্তত ভগবদ গীতা পাঠ করার ক্ষেত্রে বলা হয়েছে যে এই শাস্ত্র বাক্যে বিশ্বাস, প্রথমে আদৌ শ্রদ্ধা, মানে ভগবদ গীতায় বিশ্বাস যে এটা ভগবান বলছেন এবং ভগবান যেটা বলছেন তা কখনো মিথ্যা হয় না, এবং ভগবান যেটা বলছেন সেটাই আমাদের ধর্ম। এই যে ভগবদ গীতা পাঠ করে কেউ অন্য দেবদেবীর ভক্ত হচ্ছে, বুঝতে পেরেছেন? ভগবদ গীতা পাঠ করা সত্ত্বেও মনে করুন 700 বার 800 বার তারা পান করেছে, যে তারা এই 700 বার 800 বার এইভাবে তারা ভগবদ গীতা পাঠ করবে, অথচ তারা অন্য দেবদেবীদের ভক্ত। অন্য দেবদেবীদের ভক্ত। তো এইভাবে যে তাদের ভগবদ গীতা পাঠ করা নিরর্থক, বা ভগবদ গীতা পাঠ করে অন্য প্রকার ব্যাখ্যা করছে, তাদের ভগবদ গীতা পাঠ করা নিরর্থক। এরপর ত্রয়োদশ শ্লোক। এটাতে আরেকটা আছে, আরেকটা প্রশ্ন আছে। আরেকটা প্রশ্ন আছে। আরেকটা কি আছে? কারো স্বতন্ত্র আত্মার বিনাশ হয় না। ওহো, প্রচার ক্ষেত্রে বিষয়টি প্রমাণের সহিত প্রস্তাবিত করি। স্বতন্ত্র আত্মার বা স্বতন্ত্র সৎমার কখনো বিনাশ হয় না। কে বলবেন? যারা নতুনদের মধ্যে কেউ একজন বলুন। স্বতন্ত্র আত্মার কখনো বিনাশ হয় না। নতুনদের মধ্যে কেউ বলুন। আপনি একবার বলেছেন, দেখি আর কেউ আছে কিনা। স্বতন্ত্র সত্তার কখনো বিনাশ হয় না। আর কেউ আছেন? 16 জন দেখছেন, অথচ তারপর আমাদের লাইভে আরো 6 জন আছেন। কেউ বলতে পারবেন না? ঠিক আছে, হ্যাঁ নিশা মাতাজি বলুন তাহলে। কৃষ্ণানন্দ প্রভু সাউন্ডটা ক্লিয়ার আসছে না, বুঝতে পারছেন প্রভু?
আপনার সাউন্ডটা ক্লিয়ার আসছে না, এই জন্য আপনাকে বলতে দিলাম না। হরে কৃষ্ণ গুরু। হ্যাঁ বলুন। মায়াবাদীরা বলে থাকে যে মুক্তির পর স্বতন্ত্র আত্মা মায়ার আবরণ মুক্ত হয়ে নির্বিশেষ ব্রহ্মে বিলীন হয়ে যায় এবং তখন আর আত্মা নিজস্ব সত্তা থাকে না। এই মতবাদ পরম শাস্ত্রজ্ঞ ভগবান অনুমোদন করেননি। ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন ভগবানের নিজের এবং অন্য সকলের অস্তিত্ব শাশ্বত, কারণ কারো স্বতন্ত্র সত্তার বিনাশ কখনোই হয় না। উপনিষদের শ্লোকটি আছে, দেব নিত্য নিত্যানাং চেতনশ্চ চেতনানাং एको বহুনাং যো বিদধাতি কামান তস্মাদস্থং যে হনু যেটা তেষাং শান্তি শাশ্বতী নিয়তরেষাং। যে এই যে নিত্য হরে কৃষ্ণ। হ্যাঁ, যে চেতন আত্মা, আরো আছে বহু। ঠিক আছে, সংক্ষেপে আপনি বুঝিয়ে বলুন, সংক্ষেপে, অত ডিটেলস করবেন না। ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন তিনি অর্জুন সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রাজারা সকলেই স্বতন্ত্র শাশ্বত স্বতন্ত্র জীব এবং ভগবান সমস্ত জীবকে তাদের বদ্ধ ও মুক্ত উভয় অবস্থাতে প্রতিপালন করেন। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম স্বতন্ত্র পুরুষ এবং ভগবানের নিত্য পার্শ্বদ অর্জুন এবং সেখানে সমবেত সমস্ত রাজা হচ্ছেন স্বতন্ত্র শাশ্বত ব্যক্তি। এমন নয় যে তারা আগে ছিলেন না, ভবিষ্যতেও থাকবেন না। তাদের ব্যক্তি স্বাতন্ত্র্য পূর্বে বর্তমান ছিল, ভবিষ্যতেও নিরবিচ্ছিন্নভাবে বর্তমান থাকবে। শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত এই সমস্ত কথা প্রামাণিক, কারণ তিনি কখনোই মায়ার দ্বারা বিমোহিত হন না। জীবের ব্যক্তি স্বাতন্ত্র্য যদি সর্বাবস্থায় বজায় না থাকতো তবে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই বলতেন না যে ভবিষ্যতে কখনো এর বিনাশ হবে না। এই যে আত্মা আর শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মা বা পরমাত্মার উৎস ভগবান। তো উভয়ই চেতন, উভয়ই নিত্য। আমরা এর পূর্বে আত্মার জড়দেহর পার্থক্য নির্ণয় করেছি যে আত্মা কি চেতন বস্তু, বিনাশশীল, সনাতন, নিত্য। তাই এই যে চেতন সত্তা মানে আত্মা, আর কারো সত্তা মানে এই চেতন সত্তা আত্মা। এই চেতন সত্তা কখনো এর বিনাশ হয় না। এই দ্বিতীয় অধ্যায়ে আমাদের আসবে যে আত্মাকে কখনো হত্যা করা যায় না, আত্মাকে জলে ভেজানো যায় না, অগ্নিতে শুকানো যায় না। আত্মা অব্যয়, সনাতন, নিত্য। এই যে আত্মার একটি উদাহরণ রয়েছে, সনাতন, অব্যয়, নিত্য বৈশিষ্ট্য। সনাতন মানে চিরন্তন, তার কখনো ব্যয় হয় না, ক্ষয় হয় না। তো মায়াবাদীরা মনে করে কি যে, যেমন তারা উদাহরণ দেয় কি যে নদী যেমন সমুদ্রে মিশে যায়, সমুদ্রের সঙ্গে এক হয়ে যায়। আমাদের জীব গোস্বামী পাদ উদাহরণ দিচ্ছেন যে সবুজ গাছে সবুজ পাখি, সবুজ গাছে সবুজ পাখি। মনে করুন একটি সবুজ গাছে সবুজ পাখি গিয়ে বসলো, তাহলে ওটা কি গাছের মধ্যে কি লীন হয়ে গেল? না, গাছের মধ্যে লীন হলো না, সেই গাছেই বসা আছে। ও যখন চাইবে আবার ওই গাছের থেকে বেরিয়ে চলে যেতে পারবে। তা ঠিক যাদের এই ব্রহ্ম সাযুজ্যে যারা মনে করে যে স্বতন্ত্র আত্মার বিনাশ হয়ে যায়, তো সেই ব্রহ্ম সাযুজ্যেও স্বতন্ত্র আত্মার বিনাশ হয় না। এটা ব্রহ্ম সংহিতায় বর্ণন আছে যে যারা এই ব্রহ্ম সত্তায় ব্রহ্ম সাযুজ্য মুক্তি লাভ করে এই নির্বিশেষ ব্রহ্মজ্যোতির ধামে থাকেন, তাদেরকে পুনরায় আবার দেবাদিদেব মহাদেব নাগ পাশে বন্দি করে এই জগতে ফিরিয়ে আনেন। যে তাদেরকে আবার ফিরিয়ে আনা হয় ওই ব্রহ্মজ্যোতি থেকে। ও আবার সেই স্বতন্ত্র আত্মারূপে একটা জড় শরীর তাদের ধারণ করতে হয়। কিন্তু আবার মনে করুন যারা কোনো আত্মা ভগবত ধামে ফিরে গেল, ভগবানের রাজ্যে, সেখানেও গিয়ে তাদের ভগবানের মতো রূপ, ভগবানের মতো শরীর, ভগবানের মতো সব কিছু, তথাপি তারা
কিন্তু ওই ভগবানের অঙ্গে লীন হয়ে যায় না। এই হচ্ছে পার্থক্য, যে তাদের স্বতন্ত্র সত্তা থাকে, তারা ভগবানের সেবক হয়ে ভগবানের সেবা করেন। তো এইভাবে বর্ণন করা হয়েছে যে স্বতন্ত্র সত্তার কখনো বিনাশ হয় না। এই যে আত্মা, সেই পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে সে তার স্বাতন্ত্র নষ্ট করে না। এরপর ত্রয়োদশ শ্লোকে কি ছিল? শ্লোকের বিষয়বস্তু বিবৃত করুন ও প্রচার ক্ষেত্রে প্রয়োগদান। শ্লোকের বিষয়বস্তু মানে ত্রয়োদশ শ্লোকে বলা হচ্ছে, দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌমানম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। এই শ্লোকটিকে আপনি বুঝিয়ে দেবেন যেখানে কি বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে বলবো প্রভু? বলুন। প্রভু বলবো? বলবো কে বলছেন? মনীষা মাতাজি নাকি? বলবো না প্রভু, ওটা সিদ্ধা মাতাজি হবে, আমার ছেলে মনে। বলবো ও ঠিক আছে, আপনি বলুন। না, এই মাতাজি বলছেন। বলবো হ্যাঁ বলুন। বলবো মনীষের মা বলুন, মনীষের মাতা। বলছি প্রভু। হ্যাঁ বলুন। দেহি কথাটার অর্থ হলো এখানে আত্মা, আর দেহ কথার অর্থ আমাদের এই জড় দেহ। তো এখানে বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই দেহর মধ্যে যে আত্মা থাকে, কিন্তু এই দেহটা আমাদের ক্রমান্বয়ে পরিবর্তনশীল। কখনো এটা কৌমারত্ব লাভ করছে, কখনো যৌবন লাভ করছে এবং তারপরে বৃদ্ধ হচ্ছে। এরপর যখন আমাদের এই বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম লাভ করার পরে এটা বৃদ্ধ হয়ে জরাগ্রস্ত হয়ে যাচ্ছে। যখন জরাগ্রস্ত হচ্ছে দেহ থেকে আত্মা এই জড়ার দেহটাকে আর ধরে রাখতে চায় না, তখন অন্য দেহ প্রাপ্ত করে সেটাতে সুখ দুঃখ সমস্ত কিছু ভোগ করে। তো আমরা যখন এই দেহ থেকে আত্মা আমাদের বেরিয়ে যাচ্ছে, তখন যদি আমরা শোক পালন করি এটার জন্য, সেটা হচ্ছে আমাদের মূর্খামি। কারণ যখন আমাদের এই আত্মাটা এই দেহের মধ্যে থাকছে, তখন এই দেহ অনেক কষ্ট ভোগ করছে বৃদ্ধ হয়ে যাওয়ার ফলে। কিন্তু যখন এই দেহ আবার নতুন দেহ প্রাপ্ত করছে, তখন নব যৌবন এবং নবশক্তি লাভ করছে এবং সেটা অনেক বেশি আনন্দদায়ক। তাই অর্জুনকে এখানে শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন যে এই যে ওনার দ্রোণাচার্য ভীষ্ম এনাদের মৃত্যুর ফলে ওনাদেরকে শোক না করতে, কারণ ওনারা এখন জরাগ্রস্ত হয়ে গেছেন এবং কষ্টপ্রাপ্ত হচ্ছেন। যদি ওনারা দেহত্যাগ করে উঠতে পারেন তাহলে ওনাদের নতুন দেহ প্রাপ্ত হবে, অথবা ওনারা হচ্ছেন সব ভীষণই উচ্চমানের ভক্ত, তাদের হয় ভগবদ্ধাম লাভ হবে কিংবা ওনারা স্বর্গে গিয়ে পরম সুখ শান্তি লাভ করবেন। ওকে, মাতাজির বর্ণনা আমাদের যে গোস্বামীপাদ বর্ণনা করেছেন মিলে গিয়েছে। মাতাজি মনে হয় গোস্বামীপাদের বর্ণনা শ্রবণ করেছেন। আমাদের ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এরকমই বর্ণনা করেছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এরকমই বর্ণনা করেছেন। আপনি কি গোস্বামীপাদের টিকার থেকে পড়েছেন নাকি? না প্রভু, এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণই আমার মনের ধারণা। যাই হোক, তো মনের ধারণার সঙ্গে গোস্বামীপাদের টিকার লেখা মিলে গিয়েছে। যে গোস্বামীপাদ এইভাবে বলেছেন যে এই যে পিতামহ ভীষ্মদেব দ্রোণাচার্য তারা এখন জরাগ্রস্ত হয়েছেন। তো জরাগ্রস্ত হওয়ার পর এর পরবর্তীতে এই দেহের অবসানের পর তারা যে একটা শরীর প্রাপ্ত হবেন, তো সেটা নবযৌবন সম্পন্ন। তো একটা বৃদ্ধ শরীর ছেড়ে কেউ যদি একটা নতুন শরীর পায়, মনে করুন দুর্গা পূজায় বা সরস্বতী পূজায় আপনাকে একটা নতুন শাড়ি দেওয়া হলো, আপনি পুরনো শাড়িটা খুলে নতুন শাড়িটা পরে মনে করুন মায়ের দর্শনে গেলেন, সেক্ষেত্রে আপনার আনন্দ হলো না দুঃখ হলো? হ্যাঁ, একটা ড্রেস পরিবর্তন করলেন, পুরাতন ড্রেসটা পরিবর্তন করলেন, নতুন ড্রেসটা গ্রহণ করলেন। তো এই যে আনন্দ হলো, তা ঠিক ভগবান বলছেন যে এনারা যদি শরীর পরিবর্তন করে তাহলে এনাদেরই আনন্দ হবে,
আর যারা প্রাজ্ঞ ব্যক্তি তারাও এটা উপলব্ধি করবে যে এই বৃদ্ধ শরীর, জরাগ্রস্ত শরীরটা ত্যাগ, এটা ঠিক পোশাক পরিবর্তনের ন্যায়, নতুন পোশাক গ্রহণের ন্যায়, এটা এর ফলে আনন্দই হবে। তা যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এতে মানে তারা দুঃখিত হবেন না। হ্যাঁ, প্রাজ্ঞ ব্যক্তিরাই এটা অনুভব করবেন, বুদ্ধিমান ব্যক্তিরাই এটা অনুভব করবেন যে ইনি এটা নতুন শরীর লাভ করেছেন, এর ফলে তার আনন্দই হবে। তো বুদ্ধিমান ব্যক্তিরা এই পরিবর্তন, এই পোশাক পরিবর্তনে তারা কখনো বিচলিত হন না, দুঃখিত হন না। হরে কৃষ্ণ। তো এরপর আমরা আলোচনা পর্ব এখানেই বিশ্রাম রাখছি। আমরা এখন মূল শ্লোকে যাচ্ছি।